জন্মের পর জানতেন 4 ভাই, এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর জানতে পারলেন তারা 6 ভাই। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 86 নম্বর বুথের ভোটার দিনশাদ আনসারি। তার অভিযোগ, কয়েক পুরুষ ধরে তারা বাঁশবেড়িয়ার বাসিন্দা, ভোটদান সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এসআইআর এর এনুমারেশন ফর্মে সব তথ্য দেওয়ার পরও তাদের শুনানিতে ডাকা হয়েছে, কারণ দেখানো হয়েছে তার বাবা নাকি 6 ছেলে, অথচ তারা 4 ভাই। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের অধিকাংশ ভোটারকে শুনানিতে ডাক দেওয়া হয়েছে, সেখানে বয়স্ক, যুব, অসুস্থ কাউকে বাদ দেওয়া হয়নি। সৌদি আরব থেকে এসআইআর শুনানিতে হাজির হয়েছেন যুবক মোহাম্মদ সাবির খান। তার ক্ষোভ, যেভাবে সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা বিদেশে থাকে তাদের সবার পক্ষে নিজের খরচায় সব সময় আসা সম্ভব না। আমার পাসপোর্ট আছে, সব তথ্য আছে, তারপর ডাকা হয়েছে। আর এই যে এসআইআর হচ্ছে, আমরা শুনানিতে আসছি, তার কোনো তথ্য আমাদের দেওয়া হচ্ছে না। 20 বছর পর আমার ছেলেকে আবার নতুন করে প্রমাণ করতে হবে। ভোট দিচ্ছেন, ভোটার নির্বাচন করছেন, মন্ত্রী হচ্ছে, ভোটে নির্বাচিত হচ্ছে সরকার, তারপরে যারা ভোটার, এই যে দুর্ভোগ, আপনি তো কোমর ভাঙা, তার মধ্যে আসতে হ্যাঁ, সে তো আসতে হলো। দেখেন, এর এত অসুবিধার কথা জানালাম, তাও হলোই না। আনতেই হবে ওদের। সময় যাচ্ছে, গাড়ি ভাড়াও তো হ্যাঁ, গাড়ি ভাড়া যাচ্ছে না, মানুষের হয়রানি করানি দাও। এই যে কষ্ট, ওনার তো অনেকটাই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না, উনি শুতে পারছে না, শুতে পারে না, তো পুরো বেড শুয়েছে দলাই বমি করে দিয়েছে। লোকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি, সবকিছু জানিয়েছি। আমাদের 9 তারিখের ডেট ছিল, ওনারা বললো হবে না, 1 সপ্তাহ পরে তাহলে আসতে হবে, আসতেই হবে ওদের। মানে এই অসুস্থতার মধ্যে কিভাবে আসবে সেটা ওরা জানে না। এই এসে ধর্ণা দিচ্ছে। কি নাম ওনার? সহদেব ঢালি। হ্যাঁ, সহদেব ঢালি। কোন পঞ্চায়েত? এ হলো আমাদের এই মগরা বলা। আর আপনার কি ছোট খুঁজিয়া রীতা ঢালি। আপনাকে এসআইআর জনের ডেকেছে। কেন নাম উঠিনি বলে ডেকেছে। 2002-এ ভোট দিয়েছি। আপনার কাছে সবকিছু ডকুমেন্টস আছে। জমা দিয়েছিলেন? তারপরে কেন নোটিশ এলো? তারপরে নোটিশ পাঠিয়েছে আসবার জন্য। কোথাও একটা কি বলবেন এই যে কাজ আমাদের এইবার সরকারকে এইটাই বলতে চাইছি যে আমাদের যেন এই হয়রানিটা যেন না হয়। আপনাদের ভোটে তো জিতছে সব। ভোটে তো সবাই জিতছে, নিজের জায়গায় সবাই ভালো আছে, আমরাই মানে উল্লু হয়ে আছি যে ঘুরে বেড়াচ্ছি। আপনার ভোটার কার্ড কত সালের ভোটার? 1995 কার। ভোট দিয়েছেন 2002? হ্যাঁ। তারপরেও ডাকছে। মানে হয়রানি হচ্ছে। সমস্যার মধ্যে পড়ছেন। সমস্যা তো মানে কোনো গুনতি নেই, কত সমস্যা পড়ছে। কি বলবেন নির্বাচন কমিশনকে কি বলবো, উনি একটু দয়া করে আমাদেরকে যেন হয়রানিটা না হয়। কি নাম আপনার? শের মোহাম্মদ শাহ। আমাকে নোটিশ পাঠানো হয়েছে, আর কারণটা শুনে আমার নিজেই হাসি পড়ছে। কারণটা হচ্ছে কি, আমার বাবার নাকি 6টা ছেলে সন্তান, যারা দাবি করেছে এসআইআর এর নিউমারেশন ফর্মে কি উনি আমার বাবা, আর যেহেতু আমরা 4 জনই আছি, এই একটা নোটিশ আমাকে পাঠানো হয়েছে। আর তার থেকে বেশি আমি আরো অচম্ব হয়ে গেছি এইসব নোটিশ দেখে। আমি যেই বুথে থাকি, আমার বুথ হচ্ছে 87 নম্বর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে। ওই বুথে ম্যাক্সিমাম 70 to 80% লোকের মানে নোটিশ এসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে কি 80% লোক কি ওই বুথের সব ভুয়ো ভোটার। নির্বাচন কমিশন এই যে করাচ্ছে, এটা এই কার পয়সা? এগুলো এই পয়সাটা আমাদের সাধারণ পাবলিকের পয়সা। আমরা যে ট্যাক্স জমা দিই, আমরা যে গাড়ি কিনি তার ট্যাক্স জমা দিই, নানা রকমের ট্যাক্সের পয়সা থেকে এইসব কাজ হয়, ভোট হয়। কিন্তু আমাদের পয়সা থেকে আমাদেরকেই হয়রান করা হচ্ছে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, জবে থেকে 2011-র পর বা 2014-র পর মোদী সরকার এসছে, তারপর থেকে পাবলিক শুধু লাইনে আছে। আপনি নোটিশ করে নিন, শুধু লাইনে। 2018 সালে নোটবন্দি নিয়ে লাইনে, 2019 সালে আপনার কোভিড নিয়ে লাইনে, তারপরে কোভিডের ইনজেকশনের নিয়ে লাইনে, মানে নানা রকম সব সময় মানে আমরা দেখছি লাইনে, অলওয়েজ লাইনে। আজকে আমরা আমাকে নিজের নথি প্রমাণ করে দিতে হচ্ছে কি আমি কি আমার বাবার ছেলে নাকি। আমার বাবা ভোট দিয়েছে, আমার দাদু ভোট দিয়েছে, আমার পুরো আমার কি বল পুরো গোষ্ঠী ভোট দিয়েছে, সবার নাম আছে। সবাই লিখেছিল, সব লিখেছিলাম। কত নম্বর বুথ? আমার বুথ হচ্ছে 87 নম্বর সপ্তগ্রাম পঞ্চায়েত। আপাতত তো যে নতুন লিস্ট এসছে, ওই লিস্টে 850 কাছাকাছি ভোটার আছে। কিন্তু আমি যা দেখলাম, আমি যখন নোটিশ নিতে গেছি, আমার 616 নাম্বার আমি দেখলাম। আমার পেছনে আগে আমার হিসাবে 80% লোকের হাতে আজকের নোটিশ আছে। ওই নোটিশ কাদের কাছে? যারা নিজের মা বাবার সন্তান, তাদের হাতে।
ভোট দিয়েও এরকম ভোট দিয়ে মানে এরকম হ্যারানি হচ্ছে। হয়রানি হচ্ছে। আমাদের তো মানে বুথে এমন এমন লোকের মানে নোটিশ এসছে যাদের বয়স 100 বছর হয়ে গেছে, তাদেরও নোটিশ এসছে। কাজ বন্ধ করে আসছে। কাজ বন্ধ করে, নিজের কাজ বন্ধ করে, মহিলা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা ছেড়ে দেখলাম আমাদের হ্যাঁ? লাইনে দাঁড়াচ্ছে, অসুস্থ মানুষ তো দেখছি। অসুস্থ মানুষ মানে গাড়ি করে আসতে হচ্ছে অসুস্থ মানুষকে। কি নাম আপনার? দিলশাদ আনসারি। এইগুলো বলতে পারবো না। নির্বাচন কমিশন আমাদের সমস্ত নথি থাকা সত্ত্বেও আমার নিজের এসটি আছে, বাবার 2002 এর লিস্ট আছে, আমরা সবই দিয়েছি। আমার পাসপোর্ট থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, আমার মাধ্যমিকের এই অ্যাডমিট, আমার বাংলা আবাস যোজনা আমার নাম আছে এবং ম্যাপিং অনুযায়ী আমরা সব ঠিক আছে। তাও এই নির্বাচন কমিশন অযথা এই মানুষকে হ্যারাস করার জন্য এই ধরনের একটা নোটিশ জারি করছে। এতে মানুষ মানে পুরোপুরি ভাবে আতঙ্কই থেকে যাচ্ছে। আমরা কোথাও এইসব যুক্তিগত কারণ দেখতে পাচ্ছি না যে ঠিক কি কারণে এরা আমাদেরকে প্রত্যেককে এইভাবে নোটিশটা করা হচ্ছে, অথচ আমাদের পুঙ্খানুপুঙ্খি ভাবে সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। অনেকজনকেই টাকা পাঠিয়েছে একদম মানে 80% লোক আমাদের এই হিয়ারিং এ এসছে বুঝে আপনাদের বুঝে। আমার বুথে। মানে এই যে কি কারণে কি কজ দেখিয়েছে আপনাকে হিয়ারিং? এটা দেখানো হচ্ছে যে আমার যে বাবা, যে আমরা যে ম্যাপিং করেছি, ওনাদের বক্তব্য হচ্ছে যে 6 জন বা তার অধিক একটা বাবার কোনো সন্তান হতে পারে না ওনাদের নিয়ম অনুযায়ী। তাহলে ওই সময় কি এই নিয়মগুলো ছিল? আমি জানি না যে আজকে এই সরকার হঠাৎ করে এই নিয়মগুলো বার করছে। আজকে বলছে এই গতকালের অর্ডার ছিল অ্যাডমিট গ্রহণযোগ্য আছে, রাত 12টার সময় ডিক্লারেশন দিচ্ছে যে অ্যাডমিট কার্ডটা গ্রাহ্য হবে না। তাহলে মানুষ এই 2 ঘন্টার মধ্যে থেকে নতুন নথি কোথায় থেকে জন্ম দেবে? খুবই সমস্যার মধ্যে পড়েছে। ভীষণ সমস্যার মধ্যে আজকে আমরা এই সবাই এখানে কারো চান করা, খাওয়া দাওয়া, বাড়ির সংসার, রান্না বান্না সব ছেড়ে দিয়ে এই বাচ্চা ছেলেগুলোকে আপনি দেখতে পাবেন কোলে করে সকাল 6টার থেকে একটা লোক লাইন দিয়ে রয়েছে। এটা কোনো যুক্তি দেখায় না। কোন পঞ্চায়েত আপনাদের? আমাদের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত, কত নম্বর বুথ? আমাদের 84 নম্বর বুথ। কতজন মোটামুটি এরকম হিয়ারিং? আজকে আমাদের 150-র উপরে হিয়ারিং এসছে আজকে, শুধু আজকে। এরপরে আবার বিভিন্ন দিন রয়েছে। কতজন আছে ভোটার? আমাদের এদের 856 সামথিং এরকম ভোটার রয়েছে। কতজনকে হিয়ারিং মোটামুটি দিয়েছে? তার মধ্যে থেকে এখনো পর্যন্ত প্রায় আপনার কম বেশি 500 হয়েই গেছে। আর কিছু বাকি আছে, এটাও শোনা যাচ্ছে যে ওটাও কমপ্লিট হবে। যেগুলো আমরা যারা সেলফ নিজেদের নাম আছে তাদেরও হিয়ারিং আসছে একটা বানানের জন্য, অথচ এই ভুলটা আমাদের নয়, নির্বাচন কমিশন যিনি আছেন ওনারা নিজে বানান স্পেলিং ভুল করবেন আর আমাদেরকে এর মাসুল দিতে হবে। আমাদের একটা ভোটার ছিল, ওর নাম হচ্ছে মন্টু বাউরি, ওনার ভোটার কার্ড ছেপে এসছে, এনুমেরেশন ফর্মে জমা প্রিন্ট হয়ে এসছে বান্টু বাউরি। এই দোষটা কি তার? এখন উনি বলছেন এটা আমরা নেব না, তাহলে ওই মানুষটা ওই কাগজটা কোথায় পাবে? অথচ দোষটা তো সে তো জানে না। এই হচ্ছে এই একটা ধোঁয়াশা তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। এখানে মানুষকে অযথা একদম এগুলো কোনো কারণ হয় না এইভাবে হ্যারাস করার। আমরা এর জন্য যাকে বলছি তারা বলছে আমাদের হাতে নেই, আরো আমরা জানাচ্ছি ওনাদেরকে, ওনারা বলছেন আমাদের হাতে নেই। আমার নাম নারায়ণ মান্ডি, আমি সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের সমস্যা কি, আমি তো এখানে থাকি না, ঠিক আছে। আমি অলমোস্ট 10 বছর থেকে সৌদি আরবিয়াতে আছি। ডকুমেন্ট গুলো সব সাবমিট করেছি, কিন্তু আমার নামটা হায়ারিং এসে গেছে, ঠিক আছে। আমি একটা প্রফেশনাল লোক বলে আমি মানে এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি, কিন্তু যা লোকগুলো সৌদিতে কাজ করছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে যত লোক কাজ করছে, যে লেবার ক্যাটাগরি কাজ করছে, নাহলে লোয়ার ক্যাটাগরি কাজ করছে, ও তো ফট করে আসতে পারবে না, ঠিক আছে। আমি প্রফেশনাল বলে এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি। আমার পাসপোর্টে মিনিমাম 10 কান্ট্রি স্টাম্প আছে, কিন্তু আমার নাম হিয়ারিং এ এসে গেছে। সব ডকুমেন্ট সাবমিট করার পরে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কপি সবকিছু জমা করেছি। 2002 ভোটে দিয়েছি, আমার বাবা ভোট দিয়েছে, কিন্তু আমাদেরকে এমার্জেন্সি ছুটি নিয়ে এখানে আসতে হলো। আর যদি ওখান থেকে এমার্জেন্সি ছুটি নিয়ে আসলে কত কস্ট, হ্যাঁ। লেবার ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 10 to 15% লোক ওখানে গিয়ে অ্যাব্রোডে কাজ করছে, ঠিক আছে। গালফ কান্ট্রি নাহলে দুবাই ফুবাই কাজ করছে। ওদের নাম যদি আসছে তাহলে ওরা তো আসতে পারবে না,
ওদেরকে কত সাফার করতে হচ্ছে। এখান থেকে বিএলও সবাই জন্য ডকুমেন্ট দিতে পারবে না কি এটা সাইন করতে পাঠাও, এটা সাইন করতে পাঠাও। হ্যাঁ, যার সুবিধা আছে সে তো চলে এসেছে, যা লোকগুলো ওখানে ফেসে আছে ওদের জন্য কি গভর্নমেন্ট কি করেছে? ওদের যে গভর্নমেন্টে ওখানে কি এমবেসিতে ওখানে ডেকেছে কি হ্যাঁ তোমাদের নাম এসেছে এমবেসিতে আসো ফর্ম সাবমিট করো? ওখানে এমবেসিতে কোনো রেসপন্স করছে না। এখান থেকে যে জানাশোনা লোক আছে, মা হচ্ছে, বাবা হচ্ছে, নালে ফ্রেন্ড সার্কেল হচ্ছে, নালে বিএলও লোকাল বিএলও আছে, ওরা ইনফর্ম করছে কি ভাই আপনার ডকুমেন্ট এরকম এরকম সাবমিট হয়েছে, আপনি আসতে পারবেন না, আপনার মানে হেয়ারিং এ নাম চলে এসেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে ও অল্টারনেটিভ অপশন বলছে। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ওখানে যে লোক অ্যাব্রোডে কাজ করছে, এখানে এসআইআর চলছে, আর ওয়েস্ট বেঙ্গলের লোক যে অ্যাব্রোডে কাজ করছে ওর জন্য এমবেসির মধ্যে কি করেছে? হ্যাঁ, এমবেসি ওর মধ্যে কিছু ফ্যাসিলিটেট করেছে কি যে লোক এখানে কাজ করছে ওর লিগাল পাসপোর্ট আছে, লিগাল ভিসা আছে, তাহলে এমবেসির মধ্যে এসে ডকুমেন্ট সাবমিট করো, ওখানে ফটো ক্লিক করো, ওখানে ভেরিফাই করো, তাহলে ওকে এখানে আসতে হবে না। বুঝতে পেরেছেন তো? মানে আমি তো কি বললাম আপনাকে, আমি প্রফেশনাল লোক, আমি চলে আসলাম আমার নিজে খরচা করে। যে লেবার ক্যাটেগরি লোক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 10 to 20% মিনিমাম লোক ওখানে লেবার ক্যাটেগরিতেও যাচ্ছে, ওরা তো আসতে পারবে না। ওরা তো 2 বছর 1 বছরের মধ্যে একবার ছুটিতে আসে, ওরা ফট করে তো এখানে আসতে পারবে না। সেটা তো গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান গভর্নমেন্টও তো বুঝতে পারবে তো কি এমবেসিতে কিছু ফ্যাসিলিটেট করতে হবে কি ওখানে ওখানকার লোক ওখানে গিয়ে এমবেসিতে জমা করতে পারবে ডকুমেন্ট গুলো, যদি এখানে ও আসতে পারে না। তো ওরকম তো কোনো ফ্যাসিলিটি নেই। সবকিছু ডকুমেন্ট থাকতে কেন ডাকছে এরকম ভাবে? সবকিছু ডকুমেন্ট হলে কেন ডাকছে সেই কোশ্চেন আমার থেকে জিজ্ঞেস করলে ভারত সরকার থেকে জিজ্ঞেস করুন কি পিপল হ্যাভ ডকুমেন্টেশন, দে হ্যাভ অলরেডি ফাইল ইচ এন্ড এভরি ডকুমেন্টেশন, বাট ওয়াই দে আর কলিং ফর হায়ারিং? আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ওরা এত শর্ট টাইমে নোটিশ কেন দিচ্ছে? 3 মাস পরে ইলেকশন আছে, 2 মাস থেকে হচ্ছে, তাহলে কি করে লোক আসবে? সবাই তো এরকম মানে এমনি কি ফট করে চলে আসবে? ওটা ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে কাজ করছে মানুষ, কেরালা কাজ করছে, পাঞ্জাবে কাজ করছে, হ্যাঁ ওরা লেবার লোক কি করে আসবে ওখান থেকে? ট্রেনও সুবিধা নেই। তো ভারত সরকার কিছু তো করবে কি অন্য? হ্যাঁ ভাই, যে লোক আসতে পারবে না, যে লেবার ক্যাটেগরি লোক আছে যে আসতে পারবে না, যে ওখানে কাজ করছে, ওর জন্য ওখানে কিছু ব্যবস্থা করবে তো? ওর জন্য তো কোনো ব্যবস্থা নেই, চাই ইন্ডিয়া হোক চাই ইন্ডিয়া বাইরে হোক, কোনো ব্যবস্থা নেই। তুমি ছুটি নিয়ে আসো, নাহলে যেরকম আসো এখানে আসতে হবে, কি কিসে আসবে কি করে আসবে ওটা কোনো অপশন নেই। আপনাদের পুরো ম্যাক্সিমাম মানুষ দেখছি সবটা অলমোস্ট আমরা 3 ভাই, 3 ভাই আমার নাম এসে গেছে। মানে আপনার এলাকায় সবাইকে ম্যাক্সিমাম আসছে? আমাদের এলাকা ম্যাক্সিমাম। এই তো এখন ওই ছেলেটা তো আমার বন্ধু ক্লাসমেট আছে, চাইল্ডহুড ফ্রেন্ড আছে, ওর নাম এসে গেছে। সবাইকে এরকম দেখছি? সবাইকে হেয়ারিং কিসের জন্য এসেছে কেউ জানে না। আর আমি এখানে মানে এখন আজকে জানলাম কি যখন আমাদের ভেরিফাই হবে, ফটো হবে, ডকুমেন্টেশন ভেরিফাই হবে, রিসিপ্ট পাচ্ছি না। আমার ভেরিফিকেশন রিসিপ্ট হবে তো? আমার যে ডকুমেন্টেশন আছে আমি এখানে আসলাম, এখানে এসে আমি ফটো খিচালাম, ঠিক আছে, আমার রিসিপ্ট হবে তো? ঠিক আছে, রিসিপ্ট দিচ্ছে না। নেক্সট কোশ্চেন হচ্ছে কি যদি আমার এসআইআর হচ্ছে, এসআইআর করে ডকুমেন্টেশনটা আমাকে কি গভর্নমেন্ট দিবে? যেরকম 2002 ভোটের লিস্টটা এখন খুঁজছে, কিন্তু তোমার বাবা ভোট দিয়েছে, তুমি ভোট দিয়েছো 2002-তে, 2025-26-এ খুঁজছে। তো আমার ছেলেদের সঙ্গে 20 বছর পরে গভর্নমেন্ট হোক, সেই সময় তো জিজ্ঞেস করবে কি 2025-এ নাহলে 2026-এ যে এসআইআর হচ্ছিল ওর ডকুমেন্টেশন আমাদের ছেলে থেকে খুঁজবে। তো ওর ভেরিফিকেশন ডকুমেন্টেশন কি দিচ্ছে? যখন সিস্টেমে আপলোড হয়ে গেলে পরে আমাকে একটা ডকুমেন্টেশন দেবে কি এই লোকটা ভেরিফাই হয়েছে, এর এসআইআর ডকুমেন্টেশন আছে, ওইটা আমি প্রিন্ট করে নাহলে সফট কপি করে আমার বাড়িতে রেখে দিব। তাহলে আমার ছেলে হোক আমার মেয়ে হোক 20 বছর পরে যখন এবার এসআইআর হবে ও ভ্যালিড ডকুমেন্টেশন দেখাবে। ওটাতে এখন কিছু হয়নি ওয়েস্ট বেঙ্গলে। ওর জন্য তো কোনো গভর্নমেন্ট কিছু বলছে নাকি আমরা কি ডকুমেন্টেশন দিব? আফটার ভেরিফিকেশন, আমি কথা বলছি আফটার ভেরিফিকেশন। Once we have verified that okay we have all the documentation, supporting documentation is ready, legal, then কি ডকুমেন্টেশন গভর্নমেন্ট দিচ্ছে? ওই ডকুমেন্টেশন তো দিবার উচিত তো, যেরকম ভোটার আইডি কার্ড দেয়, আধার কার্ড দেয়, প্যান কার্ড দেয়, ওরকম একটা ভেরিফিকেশন দিবে, ডকুমেন্টেশন দিবে তো কি? এসআইআরটা এটা ভেরিফিকেশন ডকুমেন্টেশন 2002 রকম যখন এখন খুঁজছে আমাদের থেকে, কত 2002 থেকে এখন 2025 মানে 23 বছর পরে খুঁজছে। তো 20 বছর পরে আবার এসআইআর ডকুমেন্ট খুঁজবে কি খুঁজবে না গভর্নমেন্ট? ওর জন্য ভেরিফিকেশন ডকুমেন্টেশনটা দিতে হবে তো আমাদেরকে। সেটা আপনাদের মাধ্যমে আমি বলছি কি এই কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন কি ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এসআইআর করাচ্ছে আমাদের ভেরিফিকেশন হয়ে গেলে, যত লোক আছে সবার ভেরিফিকেশন হয়ে গেলে ওর লিগ্যাল ডকুমেন্টেশনটা কি দেবে কি এসআইআর এই লোকটা ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ এটা লিগ্যাল পারসন আছে। তারপরে তো আমি আগে মানে আমাদের ছেলেকে ওটা একটু দিব তো ডকুমেন্টেশন। 20 বছর পরে কি দেখাবো ওকে? এসআইআর হয়েছিল কি হয়েছিল না ওই ডকুমেন্টেশনটা কে দেবে? আর এখানে রিসিপ্ট নয়, এখানে কোনো রিসিপ্ট দিচ্ছে না।
ওই রিসিপ্টটা তো হবে তো। হ্যাঁ কি নাম? আমার নাম মোহাম্মদ সাবির খান। হ্যাঁ এখন তো চলছে 29 তারিখ অবধি আছে এখন। এখন 29 তারিখ অবধি আছে। 29 তারিখে নোটিশ আছে। মোটামুটি কত ভোটার আপনার দায়িত্ব ছিল? আপনার মানে কতজনকে দিতে হয়েছে? ফর্ম কতজনকে দিতে হয়েছে বলুন না, মানে এখনো অসুবিধা, মানে ফর্ম কতজনকে দিয়েছেন আপনারা? আপাতত আমি 120 আর এদিকে ওই 190 মতন দিয়েছি এখন। আর নোটিশ কতজনকে দেওয়া? ওটা এসছে 391 আমার পাটে। আপনার কাছে 300 এখন এসছে, হ্যাঁ। মানে কোনো কারণ বা কিছু এরকম আছে না, এমনি শুধু এটাই সিআই দেওয়ার কারণ দিয়েছি। বিভিন্ন কারণে? তো জেনে দিয়েছি বেশি এসআই লিঙ্কের মা বাবা যুক্ত আছে বলে এসআইআর সেই জন্য। আপনারা তো সমস্যাও করছেন, আমরা তো অনেকে মানুষের খারাপ কথা তো বলছে ইংরেজিতে গিয়ে। এই তো মানুষ মানে পজিটিভলি সেরকমই হয়, ওদেরকে ডাকলে ওরা বলছে আপনাদের কোনো কাজ নেই, শুধু শুধু আমাদেরকে ডেকে যাচ্ছেন, কিন্তু আমরা কি করবো, যার কাজ বলে ডাকতে হচ্ছে, আমার বাড়িতে যেতে হচ্ছে। এই যে আপনার প্রতি এতজনকে নোটিশ এলো, মানে কোথাও একটা মনে হচ্ছে না যে সবাই একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনার উপরে, যে আপনি নোটিশ দিচ্ছেন, রেগে যাচ্ছে আপনার? না না, এবার সব আমার মানে আমার পাড়ার সব লোক, নিজে পাড়ায় আমি বিয়ে লোক সব কপারেট করছি। আপনার কত পার্সেন্ট, মানে আপনার যে ভোটার ছিল তার মধ্যে কত পার্সেন্ট আপনার নোটিশ এসছে? এখন তো আপাতত ধরুন যা প্রতিনিধিদের তার থেকে 55% হয়ে গেছে নোটিশ এসছে, মানে 100%-এর মধ্যে 75% প্রতিনিধিদের মধ্যে, যা প্রতিনিধি ছিল। আমার নাম মোহাম্মদ শামীম। আপনার কত নম্বর বুথ? বুথ তোমার আছে 87 193 অ্যাসেম্বলি। কোন পঞ্চায়েত? পঞ্চায়েতের 7 গ্রাম।